একটাই মনের বাসনা ছিল, সারা বাংলাদেশের নীতি পরিবর্তন করতে পারি আর না পারি, সারা বিশ্বের নীতি পরিবর্তন করতে পারি আর না পারি, আমার আপনার তারাকান্দার মাটির নীতি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এবং এটা ওলামায়ে কেরামের একটা অবস্থান তারাকান্দার মাটিতে তৈরি হবে, এই লক্ষ্য নিয়ে ছাত্র জমিয়তে যোগ দিয়েছিলাম। আজকের এই মহতী জলসা আপনারা সকলেই জানেন, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন কাউন্সিল অধিবেশন। এখানে আপনারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আসছেন, অনেক কষ্ট করে, অনেক মনের আশা তামান্না নিয়ে, যে সামনের যেই দিন ওলামায়ে কেরামের দিন। 5 তারিখের পর থেকে দীর্ঘ 15 বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা সহ্য করার পরে যেই দিন আমাদের জন্য আসছে, সেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বলি। ওলামায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন আর নিষ্পেষণের ভিতর দিয়ে গেছে, এটা যারা গেছে তারাই বুঝবে। আমরা সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা প্রোগ্রাম করতে চাইলেও আমাদেরকে ময়মনসিংহ বিভাগ থেকে আমাদেরকে ফোন করে নানানভাবে হুমকি দেওয়া হয়তো। সেই সমস্ত জিনিসকে উপেক্ষা করে আজকে আমরা এখনো পর্যন্ত জমিয়তের হালকে কিঞ্চিত হলেও ধরে রাখবার চেষ্টা করেছি। আমি জমিয়ত করি আজকে প্রায় 10-12 বছর হয়ে যাবে। ছাত্র জমিয়তের সাথে সম্পৃক্ত নাবিল জামাত থেকে আমি জমিয়তের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। তখন থেকে আমার একটাই ইচ্ছা ছিল, একটাই মনের বাসনা ছিল, সারা বাংলাদেশের নীতি পরিবর্তন করতে পারি আর না পারি, সারা বিশ্বের নীতি পরিবর্তন করতে পারি আর না পারি, আমার আপনার তারাকান্দার মাটির নীতি পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এবং এটা ওলামায়ে কেরামের একটা অবস্থান তারাকান্দার মাটিতে তৈরি হবে, এই লক্ষ্য নিয়ে ছাত্র জমিয়তে যোগ দিয়েছিলাম। আশা ছিল এটাই, যতদিন পর্যন্ত ছাত্র জমিয়তে থাকবো আমি সামান্য কিছু পরিকল্পনা নিয়ে ছাত্র জমিয়তে ঢুকি নাই। আমি সেটা বলি, আজকের এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আমি যখন ছাত্র জমিয়তে ঢুকেছিলাম আমার পরিকল্পনা ছিল এরকম যে আমি কম করে হলেও 15 বছর ছাত্র জমিয়তে থাকবো এবং প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র জমিয়তের কমিটি দাঁড় করাবো। তারপর যুব জমিয়তে 5 বছর থাকবো, যুব জমিয়তের কমিটি দাঁড় করাবো। এরপরে ইনশাআল্লাহ মূল জমিয়তে ঢুকবো এবং তারাকান্দার মাটিতে একজন এমপি নির্বাচিত করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন, একটা অনৈতিক কাজকে বাধা সৃষ্টি করতে চাইলে, একটা অন্যায় কাজকে বাধা দিতে চাইলে কমপক্ষে একটা ওয়ার্ডের, একটা এলাকার 500-700 লোকের প্রয়োজন হয়। সুতরাং যদি আমরা রাজনীতিতে সক্রিয় হই, রাজনীতিতে যদি আমাদের প্রবল শক্তি থাকে, আমাদের যদি একজন মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, উপজেলা চেয়ারম্যান থাকে, এমপি থাকে, তাহলে আমাদের এত লক্ষ লক্ষ কোটি জনতা একত্রিত করে তারপর ইসলাম বিদ্বেষী শক্তিকে রুখে দেওয়ার জন্য এত পরিশ্রম করতে হবে না। এলাকাতে একটা গানের আয়োজন করা হবে, একটা অন্যায় কাজ করা হবে, এটাকে বাধা দেওয়ার জন্য 500-700 লোক তারপরও ভয় পায়। কিন্তু চিন্তা করে দেখেন, এটাকে বন্ধ করার জন্য যদি এলাকার মেম্বার একটা ফোন করে বলে দেয় এটা হওয়া যাবে না, সঙ্গে সঙ্গে বন্ধ। এই জন্য এই ইসলামের প্রকৃত যে কাজ, এটাকে পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন করতে চাইলে নেতৃত্ব ওলামায়ে কেরামের হাতে আসতে হবে। আর ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব আসার এটাই অন্যতম সুযোগ। দীর্ঘ 15 বছর আমরা নানানভাবে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরেও এই সংগঠনকে ধরে রেখেছি। আপনারা জানেন জমিয়ত উলামা ইসলাম এটা আকাবির ওয়াসতাবির রেখে যাওয়া আমানত দারুল উলুম দেওবন্দের সাথে এই সংগঠনের সম্পর্ক। সুতরাং যারা দারুল উলুম দেওবন্দকে ভালোবাসে, তারা জমিয়তকে ভালোবাসে। দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি যদি আমি নিজেকে দাবি করতে চাই, তাহলে জমিয়তকে আমার ভিতরে লালন করতে হবে, অন্যথায় আমি পরিপূর্ণভাবে দেওবন্দের উত্তরসূরি হতে পারবো না। এই জন্য এই জমিয়তে আমি ঢুকেছিলাম, অনেক সংগঠনের দাওয়াত আমার কাছে এসেছিল, অনেক সংগঠনের দাওয়াত এখনো আসে, কিন্তু আমার কথা একটাই, এটা হলো গুড়ার সংগঠন, মূল সংগঠন, সকল সংগঠনের বাপ হলো জমিয়ত উলামা ইসলাম। এই সংগঠনকে বেঁধে রেখে অন্য কোনো সংগঠনে আমি মামুন অন্তত যেতে পারি না। এই লক্ষ্য নিয়েই জমিয়ত উলামা ইসলামের ভিতরে আছি, থাকবো ইনশাআল্লাহ। যদি সেই পরিবেশ আমাদের তৈরি হয়, যদি আমরা পারি, ইনশাআল্লাহ আমরা সংসদে গিয়ে দেখাবো। এই প্রতিজ্ঞা নিয়ে আজকের এই কাউন্সিল থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। এই কাউন্সিলের পরে আমাদের প্রতিজ্ঞাই থাকবে একটা ওয়ার্ডে, ইউনিয়নে, পাড়ায়, মহল্লায় আমরা ছড়িয়ে পড়বো, জমিয়তের কাজকে বেগবান করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পূর্ণরূপে আমাদের সংগঠনকে গুছিয়ে ইনশাআল্লাহ আমাদের এই ফুলপুর তারাকান্দা থেকে একজন প্রতিনিধি সংসদে পাঠাবো। এই আশা ব্যক্ত রেখে, এই আশা আপনাদের সকলের কাছে কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।